শুভ সন্ধ্যা। ইভ্যালি সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ইভ্যালির এই লাইভে যুক্ত করেছি ইভ্যালির মিডিয়া পার্টনারদের। এই অ্যানিভার্সারি ক্যাম্পেইনের যারা মিডিয়া পার্টনার ছিল তাদের প্রতিনিধি নিয়ে আজকের আয়োজন। আমি অতিথিদের পরিচয় করে দিচ্ছি। সবার আগে আমার ডান দিক থেকে আছেন শুভেন্দু সাহা, এজিএম অ্যান্ড হেড অফ সেলস রেডিও ক্যাপিটাল, এবং তার ডান পাশে বসা আছেন মেহরাব হোসেন রবিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার চ্যানেল আই, এবং আমার বাম পাশে আছেন মোস্তাফিজুর রহমান অপু, ডেপুটি ম্যানেজার ডেইলি কালের কন্ট্রোল, এবং আমাদের একদম শেষে আমাদের সাথে আছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন ইমন, কমার্শিয়াল ম্যানেজার দি ডেইলি সান। সেই সাথে আরও বলে রাখছি আমাদের এবারের মিডিয়া পার্টনার হিসেবে আরও ছিল গাজী টেলিভিশন, বাংলা ভিশন, মাছরাঙ্গা টেলিভিশন, চ্যানেল 24। তো শুরুতে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুভেন্দু শাহ দাদা আপনাকে দিয়ে শুরু করছি। ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হলো। আমরা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শেষ করে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মানে তৃতীয় বর্ষে পদার্পণ করছি। তো ইভ্যালির সাথে রেডিও ক্যাপিটাল বা আপনারও যোগাযোগ প্রায় সমসাময়িক সময়। ইভ্যালি নিয়ে যদি আপনার মতামত একটু শেয়ার করেন আমাদের সাথে। সত্যি কথা বলতে গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা ইভ্যালির সাথে কাজ করছি। আমি যদি 1 বছর ধরি, গত জানুয়ারি থেকে শুরু হলো। অ্যাজ দ্য ক্লায়েন্ট ইভ্যালি সুপার। তাদের আমি সবসময় তাদের কমিটমেন্ট রক্ষা করতে দেখেছি, এবং যদি দেখি যে কোনো রকম কোনো ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে ইভ্যালির সাথে কোনো কাজ করার কোনো আগ্রহ প্রকাশ করেছি, সবসময় তার অগ্রগামী, সবসময় অ্যাপ্রিসিয়েট করে। আর যদি ক্লায়েন্ট এন্ড থেকে বলি, আবার আমি যদি অ্যাজ আ লেম্যান বলি যে আমি নিজে একজন গ্রাহক হিসাবে, আমি নিজে একজন ইভ্যালির গ্রাহকও, এবং আমার আশেপাশে যত মানুষ আছে সবাইকে আমি চেষ্টা করি যে রিকমেন্ড করার জন্য। আমার সাথে কখনো এক্সপিরিয়েন্স খারাপ হয়নি ইভ্যালির। আমি যত অর্ডার করেছি মোটামুটি ঠিক সময় মতো আমি পেয়ে গিয়েছি, এবং আমি যাদেরকে রিকমেন্ড করেছি তাদেরকেও আমি দেখেছি যে সবাই হ্যাপি। তো সেই হিসাবে বলবো যে আমি খুবই সন্তুষ্ট ইভ্যালির সাথে কাজ করে। ওয়াও দাদা, আপনার মানে অ্যাপার্ট ফ্রম মিডিয়া আইডেন্টিটি আপনি একজন ইভ্যালি গ্রাহকও। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে আমি সোলাইমান হোসেন শাওন, বাংলা নিউজ স্টাফ করেসপন্ডেন্ট আইসিটি ডিপার্টমেন্টে কাজ করি। আজকের এই আয়োজনটা একদমই মিডিয়া পার্টনারদের নিয়ে। আমরা যারা এখানে আছি সবাই গণমাধ্যম কর্মী, সেই জায়গা থেকে বাংলা নিউজকে আমি প্রতিনিধিত্ব করছি। এবং এই মুহূর্তে আমি অ্যাজ এ মিডিয়া পার্টনার আপনাদের সবাইকে ইভ্যালির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এমন একটি আয়োজনের সাথে ছিলেন। আমরা 10 ডিসেম্বর থেকে এই ক্যাম্পেইনটা চালু করেছি, এবং আজ 11তম দিন। সবসময় আপনারা আমাদের সাপোর্টে ছিলেন। থ্যাঙ্কস ফর দ্যাট। আমি গিয়াসউদ্দিন ইমন ভাইয়ের কাছে একটু আসতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি একটি জাতীয় ইংরেজি দৈনিকে কাজ করছেন। জি। তো ইভ্যালি অ্যাজ এ ই কমার্স প্রতিষ্ঠান, জি, আপনি কীরকম এটাকে দেখেন? থ্যাংক ইউ ভেরি মাচ শাওন ভাই। ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের যে এই ছোট্ট পরিসরে যে আয়োজন, সত্যি একটা মহান যাত্রা লাভে লক্ষ্যে প্রবহমান আমি যেটা মনে করি। আর আপনি ই কমার্সের বিজনেসের দিক দিয়ে বলছেন, যেটা ই কমার্স বিজনেস বাংলাদেশে এখন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারই ভিতর দিয়ে ইভ্যালি একটা তার নিজস্ব জায়গা করে নিয়েছে, তার নিজস্ব অবস্থান করে নিয়েছে, যেটা সত্যি একটা অনিন্দ্য সুন্দর একটা। আর এর আয়োজন বা এর যে সমস্ত সাফল্য, তা এটা কোনো বিধাতার অলৌকিক হাতছানিতে সূচিত হয়নি। এটা হয়েছে সম্পূর্ণ আপনাদের মতো একঝাঁক তারুণ্য বা আপনাদের ইভ্যালির যারা কর্মধারা আছে তাদের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় এটা সম্ভব হয়েছে। আমি মনে করি যে আজকে সমস্ত ফ্যামিলিয়ার বিজনেসগুলো, মনে করেন ইভ্যালি থেকে শুরু করে সমস্ত যত বাংলাদেশে যত ই কমার্স বিজনেস শুরু হচ্ছে, এখন সব ফ্যামিলি ফ্যাশন হাউস, মনে করেন বিভিন্ন ফ্যাশন বা ঘরোয়া ফ্যাশন সব শুরু হয়েছে।
আস্তে আস্তে ডে বাই ডে বাংলাদেশে আরও মনে হয়, আমার মনে হয় অনলাইন বাজার, এটা অনলাইন বাজারে একটা আমরা ভালো ভবিষ্যৎ দেখতে পাবো বা দেখতে পাচ্ছি, এটা সুফল আসছে। আর আমি মনে করি কাজ করতে গেলে ভুলভ্রান্তি থাকবে, কাজ চলার পথে ভুলভ্রান্তি থাকবে, এটা শুধরে আমরা সামনে এগিয়ে যাব বা ই ভ্যালির সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আর ই ভ্যালি আমি মনে করি ই ভ্যালি শুধু পাবলিক সার্ভিসই করছে না, ই ভ্যালি আমি মনে করি একটা চ্যারিটি ফাউন্ডেশন, একটা CSR ফাউন্ডেশন। ই ভ্যালি সমস্ত সামাজিক কর্মকাণ্ড থাকবে, আর আশা করি শুরুও করে দিয়েছেন আপনারা। এই জন্য আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ই ভ্যালির কর্ণধার যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি আমার ডেইলি সানের পক্ষ থেকে আপনাদের যে সহযোগিতা দিয়ে আসছি ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে, এবং এটা ইনশাল্লাহ আমি আরও বেশি এটা প্রচার প্রসার বাড়াবো, আপনাদের পাশে থাকবো। ভাই, সো কাইন্ড অফ ইউ, আপনার এই আশ্বাস ই ভ্যালির নিবন্ধিত 40 লাখের বেশি গ্রাহক এবং ফলোয়াররা শুনলো, আশা করি তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসেপ্ট। থ্যাংক ইউ ভাই। আমি একটু মেহরাব হোসেন রবিন ভাইয়ের কাছে আছি। আপনি একাধারে যেমন গণমাধ্যম কর্মী, চ্যানেল আইতে কাজ করছেন, তেমনি আপনি একজন প্রযুক্তি কর্মীও। তো ই ভ্যালিও একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তো আপনার এক্সপিরিয়েন্সে সোফার ডেফিনেটলি হয়তো আমাদের ই ভ্যালিতে এখানে কাজ করেন এমন অনেকের সাথে তো আপনার ব্যক্তিগত পরিচয় আছে, সেই জায়গা থেকে আপনি ক্যারিয়ারের জায়গা থেকে ই ভ্যালিটাকে কীভাবে দেখেন একটা প্রযুক্তির প্রতিষ্ঠান হিসেবে? ধন্যবাদ শাওন ভাই। সেটা বলার অপেক্ষা রাখে না, ই ভ্যালি অলরেডি বাংলাদেশ আমাজন হিসেবে পরিচিতি পেয়ে গেছে। তো অনেকের স্বপ্ন থাকে আমি গুগলে কাজ করব, আমি ইবেতে কাজ করব, বা আরও অনেক বড় প্রতিষ্ঠানে কাজ করব। আমার মনে হয় ই ভ্যালির ওই অবস্থান অলরেডি তৈরি করে ফেলেছে যে অনেক তরুণ হচ্ছে স্বপ্ন দেখে আমি ইবেতে কাজ করব। ইভেন যখন গ্রাহকরা কোনো প্রবলেমে পড়ে বা সমস্যা পড়ে, তারা শুধু পরিচিত কমিউনিটি খুঁজতে থাকে যে ইবেলিতে কে কাজ করে, তখন তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে না আমি ইবেলিতে কাজ করবো, ইবেলি। সো হয়তো এখন সবাই বলা বলি করতেছে যে ইবেলি আমাজন, কিন্তু আসলে এই যে আমাজনের যে পরিধি, ইবেলির এই পরিসরটা আরও অনেক বড় হয়ে যায় বাংলাদেশে, যে আসলেই তরুণরা মানে পড়াশোনা করবি ইবেলিতে কাজ করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার অপিনিয়নের জন্য। এখানে জানিয়ে রাখি প্রায় 7 থেকে 8 জন পরিবার নিয়ে শুরু করা ই ভ্যালি আজকে 2 বছরে এসে 8 শতাধিক সদস্যের একটি পরিবার। বিশাল ব্যাপার। বিভিন্ন পদে বিভিন্ন বিভাগে এখানে 8 শতাধিক কর্মী কাজ করছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ নারী কর্মীরাও রয়েছেন। এই পর্যায়ে আমি আসতে যাচ্ছি মোস্তাফিজুর রহমান অপু ভাইয়ের কাছে। অপু ভাই, গণমাধ্যমকে বলা হয় যে সমাজের দর্পণ, এবং জার্নালিস্ট আর দি ভয়েস অফ দি ভয়েসলেস। সো গণমাধ্যম কর্মী হিসেবে অনেক সময় আপনারা গ্রাহকদের সাথে, মানে আপনাদের কাছে যারা পাঠক আমাদের গ্রাহক, তারা অনেক সময় আপনাদের সাথে আমাদের বিষয়ে হয়তো ইন্টারাকশন করেন, আমাদের বিষয়ে ভালো মন্দ সবই হয়তো বলেন। সেই জায়গা থেকে আপনি ধরেন একদম রুট লেভেলে সাধারণ মানুষের কি রিভিউ বা কি শোনেন ই ভ্যালি সম্পর্কে? ধন্যবাদ ভাই। ই ভ্যালি সম্পর্কে অনেক কি বলবো আপনাকে, যে অনেক রকমের মতবাদ আছে। অনেকে বলছে যে হয়তো এটা অনেক বড় হবে, অনেকে বলছে যে না হয়তো এটা আর বেশি দূর যাবে না, এরকম অনেকে বলে। কিন্তু আমার মনে হয় যে এটা অনেক বেশি দূরই যাবে, কারণ হচ্ছে যেহেতু 2 বছর একদম স্বচ্ছতার সাথে 2 বছর পার করে আসছেন আপনারা, এবং অনেকে আমার পরিচিত অনেকেই প্রোডাক্ট নিছে আপনাদের। অনেক বলতে গেলে আমার অফিসেরই অনেকজন নিছে, তারা অলরেডি প্রোডাক্ট পেয়ে গেছে, তারা ভীষণ খুশি আর কি। আর কালের কণ্ঠ সবসময় চাই যে একদম একটা ভালো একটা প্রোডাক্টের সঙ্গে থাকতে। আর আমরা সেই জন্যই আমরা হয়তো আপনাদেরকে আমরা মিডিয়া পার্টনার হিসেবে আমরা অ্যাকসেপ্ট করছি, আদারওয়াইজ আমরা অন্য জায়গায় অ্যাকসেপ্ট করি না আর কি, খুবই কম আমরা যে অন্য কোথাও যেতে চাই না। যার কারণে আমরা মনে করি যে এই ভ্যালি অবশ্যই ভালো হবে এবং ভালো করবে, এইটুকুই। অন বিহাফ অফ ই ভ্যালি আই ফিল সো অনার্ড যে আমরাও নিজেরা হয়তো অতটুকু স্থান নিজেদের অর্জন করেছি যে মিডিয়াও আমাদেরকে তাদের সাথে রাখে। অবশ্যই, অ্যাবসলিউটলি। আমি একটু শুভেন্দু শাহ আপনার কাছে আবার একটু আসি। আপনি বলছিলেন যে আপনি নিজেও একজন ই ভ্যালি গ্রাহক, ই ভ্যালি থেকে কেনাকাটা করেন। অ্যাজ এ গ্রাহক একটু আপনার অপিনিয়ন শেয়ার করেন যে আপনি ই ভ্যালিতে আপনার অভিজ্ঞতাটা কি, একটু ডিটেলস আমাদের সাথে শেয়ার করেন। এখন যেহেতু আমাকে গ্রাহক হিসেবে আপনি কোশ্চেন করলেন, ভালো মন্দ
দুই ধরনের অভিজ্ঞতাই আছে, কিন্তু সেটা ভালোর অংশ অনেক বেশি। এখন একটা জিনিস হচ্ছে খুব স্বাভাবিক, যখন কোনো না কোনো অফার থাকে, এটা আমি বুঝি, মানে আমার হয়তো একটা প্রোডাক্ট আমি এক্সপেক্ট করছিলাম যে যেটা আমি 1 মাসের মধ্যে পাবো, সেটা আমি পেয়েছিলাম 2 মাস 3 দিনে। আচ্ছা, তো আমি যখন অর্ডারটা দেই তখনই কনফার্মেশন একটা মেসেজ আসছিল যে আপনি 7 থেকে 45 দিনের মধ্যে প্রোডাক্টটি পাবেন, আপনি যদি রাজি থাকেন তাহলে ক্লিক করুন। আমি কিন্তু মেসেজটা দেখে তারপরে ক্লিক করেছি, সুতরাং আমার রাগ হবার কোনো কারণ নাই। হ্যাঁ, হয়তোবা আমি আরও 18 দিন পরে গিয়ে পেলাম। আমি আসলে কয়েকদিন একটু হিসাব করলাম, ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে যে প্রোডাক্টটার দাম ছিল মার্কেট প্রাইস 48,000 টাকা, সেটা আমি পেয়েছি 22,000 টাকায়। একটা টিভি ছিল, তো স্বাভাবিক, তো এটার জন্য আমি 18 দিন একটু ওয়েট করতেই পারি। এবং আমি এটাও বুঝি যে এটা শুধু আমি একা না, আমার পরিচিতর মধ্যে টোটাল 22-23 জন এই টিভিটা অর্ডার করেছে। তো আমার পরিচিতের পরিধি আসলে খুব বেশি বড় না, আমি একজন মানুষ, তো খুবই ক্ষুদ্র অংশ আমি একটা সার্কেলকে চিনি। তার মানে হচ্ছে পুরো বাংলাদেশে আমি যদি ধরি মোরলেস 18 কোটি জনগণ আছে, তার মধ্যে যদি 2 লাখ মানুষও এটার প্রতি আগ্রহ দেখায়, খুব স্বাভাবিক সেই প্রোডাক্টটা প্রসেস করে ডেলিভার করতে একটু সময় দিতেই হবে। এদিক দিয়ে আমি আসলে আনহ্যাপি না। তবে হ্যাঁ, 45 দিন পার হওয়ার পরে আমার আসলেই প্যালপিটেশন হচ্ছিল যে কত দিনে পাবো, ধৈর্য রাখতে পারছিলাম না। কিন্তু প্রোডাক্টটা যখন হাতে পেয়েছি আমি খুব খুশি, এবং আমাকে কোনো ফোন কল দেওয়া ছাড়াই, আমাকে কোনো রকম কাউকে দিয়ে পুশ করানো ছাড়াই প্রোডাক্টটা নর্মালি পেয়ে গিয়েছি। এই জন্য আমি হ্যাপি, এবং আমি জানি যে এই ডিলেগুলো আস্তে আস্তে ইভেলি ঠিক করে ফেলবে। একটা প্রতিষ্ঠান মাত্র শুরু হলো, মাত্র 2 বছরে শেষ করলো। 2 বছরে একটা প্রতিষ্ঠান যতদূর এগিয়েছে, আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো উদাহরণ আছে যে সহজ পন্থায়, সোজা পন্থায় কেউ এত দূর এগিয়ে আসছে এবং এত মানুষের ভালোবাসা পেয়েছে, এতটা মাইলেজ পেয়েছে। তো সেই দিক দিয়ে আমি হ্যাপি। ঠিক আছে, প্রোডাক্ট জেনুইন ছিল, প্রোডাক্ট একদম জেনুইন ছিল, খুবই ভালো প্রোডাক্ট নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। এবং একদম ডে 1 থেকে আমি যেহেতু দেখেছি যে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছি, এবং আমরা সবসময় না অনলাইন যে শপিং পোর্টালগুলো আছে, আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে সবসময় হেজিটেশন ফিল করতাম, সবসময় হেজিটেট করতাম যে আমি পাবো কি পাবো না। হ্যাঁ, আমি যখন আমি একদম ডে 1 থেকে, মানে ধরেন অলমোস্ট 7-8 বছর আগে থেকে আমি অনলাইনে কেনাকাটা করি, কিন্তু বেশিরভাগ সময় না মাথায় চিন্তাটা থাকতো যে ওরা কি প্রোডাক্ট দেবে, আদৌ দেবে নাকি, এবং জেনুইন দেবে কিনা, নাকি আমি অর্ডার করলাম সেলফোন, আমার আসলে সাবানের টুকরা, এরকমও তো হতে পারে, অনেক সময় আমরা দেখি। কিন্তু আমি যখন প্রথম দিনই দেখেছি, মানে আমাকে ইভেলি সম্পর্কে কেউ জানায়নি, আমি নিজেই হঠাৎ করে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তো পেয়ে আমি যখন অর্ডারটা দিই, আমি খুব ছোট একটা অর্ডার ছিল, আমি যখনই দেখলাম যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, এটা অগ্রিম পেমেন্ট করতে হবে, তারা তারপরে কাজ করবে, এবং গেটওয়েটা হচ্ছে SSL ওয়্যারলেস। তো কোনো ক্রেডিট কার্ড, কোনো ব্যাংক কখনো এমন কোনো কোম্পানির সাথে আসলে ট্যাগড হয় না যারা এই ধরনের কোনো ফ্রড কেসের সাথে জড়িত থাকতে পারে। এই সম্ভাবনা থাকলে কেউ অগ্রিম পেমেন্ট নিয়ে কোনো ব্যাংক বা কোনো পেমেন্ট গেটওয়ে এগুলোর সাথে জড়িত হয় না। তখন আমি মোটামুটি নিশ্চিতভাবে আমি পেমেন্ট করে দিয়েছি, এবং প্রথম যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম একদম ঠিক সময় মতো আমি পেয়ে গিয়েছি। সেলারও খুব ভালো ছিল, আর ইভেলির সার্ভিসও খুব ভালো ছিল, সেটা বেশ আগের কথা। কিন্তু পরে আসলে এত বেশি পরিমাণ অর্ডার, আমি যেটা বুঝি আর কি, এত বেশি পরিমাণ অর্ডার হ্যান্ডেল করাটাও টাফ। আস্তে আস্তে বড় হবে, আই হোপ ওই দিন, মানে সামনের বছর যখন হয়তো বা আমরা এই স্টেজে থাকবো, আমি জানি না আমরা আসতে পারবো কি না, আমরা আশা করছি থাকবো। যদি আমরা থাকি, আমার মনে হয় যে এইগুলো নিয়ে আমাদেরকে আর কথা বলতে হবে না, এগুলো ততদিন ওভারকাম হয়ে যাবে। দারুণ, একদম অনেস্ট রিভিউ। আমরা কমার্স কেনাকাটা করার সময় রিভিউর কথা বলি, একদমই অনেস্ট রিভিউ। ইমন ভাই, আমি একটু আপনার কাছে আসতে চাই। প্রচার প্রসারের কথা হলো, ইভেলির সমসাময়িক ডেলিভারি নিয়েও কিছু কথা হলো। আমি যদি, আপনি দীর্ঘদিন গণমাধ্যমের পাশাপাশি মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, আপনিও গ্রাহক ডিল করেন, কাস্টমার ডিল করেন, আমি সেই জায়গা থেকে আপনার জানতে চাই যে ইভেলির প্রতি আপনার কি সাজেশন থাকবে, গণমাধ্যম কর্মী হিসেবে, একজন মার্কেটার হিসেবে ইভেলির প্রতি আপনার কি সাজেশন? আসলে থ্যাংক ইউ শান ভাই। মার্কেটিংয়ের একটা ভাষা আছে, রিলেশনশিপ এনহ্যান্সিং অ্যান্ড গো টু দ্য কাস্টমার। প্রথমে আমি এই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে আপনারা যেভাবে শুরু করেছেন, সরাসরি কাস্টমারের সাথে রিলেশনশিপ করছেন, তারপরে এনহ্যান্সিং করছেন, তারপরে তাদের কাছে ডোর টু ডোর যাচ্ছেন। তো এই দৃষ্টিকোণ থেকে এবং আমার মার্কেটিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যেভাবে প্রচার প্রসার শুরু করছেন বা যেভাবে সেবাটা শুরু করছেন, এটা
নিঃসন্দেহে একটা ভালো ফলপ্রসূ খুব শর্ট টাইমে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ইমন ভাই। এ পর্যায়ে জানিয়ে রাখি, এশিয়া ওয়ান সাময়িকীর হিসাব মতে 2020 সালে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ই কমার্স হচ্ছে ইভ্যালি, এবং ফাস্টেস্ট গ্রোয়িং লিডার মোহাম্মদ রাসেল, দ্যাট ইজ দি ফাউন্ডার, এমডি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইভ্যালি। এবং খুবই সম্প্রতি করোনাকালীন সময়ে যখন বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও যখন লকডাউনের মতো পরিস্থিতি আসে, মানুষের দৈনন্দিন কেনাকাটার বিষয়গুলো চলে আসে, দ্রব্যগুলো পাওয়ার বিষয়গুলো প্রয়োজনটা যখন সামনে চলে আসে, তখন বাংলাদেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা এবং দক্ষতার একটা পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ঘোষিত প্রথম তাদের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ই কমার্স মুভার্স অ্যাওয়ার্ড প্রদান করে, যেখানে ইভ্যালিও ই কমার্স খাতে ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ফুড ডেলিভারি পার্টনার, তারা সেই অ্যাওয়ার্ডটি অর্জন করে। আমি আবার একটু রবিন ভাইয়ের কাছে আসি। রবিন ভাই, আপনি কি মনে করেন ইভ্যালির ধরেন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে, একজন ই কমার্স হিসেবে ইভ্যালির মতো প্রতিষ্ঠান যদি এগিয়ে যায়, তাহলে আইটি প্রফেশনালদের কাজের সুযোগটা কেমন হয়? আমরা এখন ডিজিটালাইজেশনের কথা বলতেছি, ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, তো এই ধরনের ট্রেন্ডের মধ্যে ই কমার্স কি ইভ্যালি কি কন্ট্রিবিউট করতেছে অ্যাজ এ ই কমার্স? অ্যাজ ই কমার্স ইভ্যালি যে পারফরমেন্সটা ছিল করোনার সময়, তো 1 মাস ছাড়া অন্য যে সময়গুলো ছিল ওরা অনেক ভালো কাজ করেছে, যেটা আমি দেখি আর কি। যেমন ওদের যে আপনি যেটা বললেন ইভ্যালির, আমি যখনই আসলে আমার কোনো দরকার পড়তো, আমার আশেপাশে দরকার পড়তো, তো জাস্ট অর্ডার দেওয়ার সাথে সাথে 30 মিনিট বা 10 মিনিটের মধ্যেই চলে আসতো। এটা তো আমাদের ডিজিটালাইজেশন একটা এক্সাম্পল মাত্র। এরকম সব সেক্টর কিন্তু ইভ্যালি কিন্তু একটা জায়গায় বসে নাই। ওরা দেখলাম, আমি যতটুকু জানি, ওনারা দেখি শুধু ই কমার্স না, ওনারা শুধু একদম ডেডিকেটেড প্রযুক্তি প্রতিষ্ঠান, মানে আইটি সেক্টর যে ডেভেলপমেন্ট তার সেদিকে আগাচ্ছে। তারপর আপনার কোন সেক্টর নাই ইভ্যালিতে এখন একটা শুধু সুপার মল না, এটা আসলে আমার কাছে অনেক মনে হচ্ছে একটা কান্ট্রি মনে হচ্ছে, যে এখানে আসলে মানে সব কিছু মানে জিনিসের কান্ট্রি, যে এখানে আমি আসলে যেগুলি সব কিছু পাবো, আর যেটা নিত্য প্রয়োজনীয় আমার যেটা জিনিস আমি সবই সেটা পাচ্ছি। তো তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান আসলে ইভ্যালি শুধু বাংলাদেশের এক্সাম্পল বলবো, আমার এশিয়া মহাদেশের মধ্যে এত দ্রুত জনপ্রিয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি হবে। কারণ ইভ্যালি যে রাসেল ভাই আমাদের সিও না, উনি এত বেশি পপুলার, ওনার সাথে আমার কয়েক জায়গায় পেস্ট্রি দেখার সুযোগ হয়েছে, যেটা আমাদের তারকারা যেটা হয় মাশরাফি, মুর্তাজা বা শাকিব খান, এই তারকারা সে ওনার জনপ্রিয়তা মানে কোনো অংশে কম না। গেলে মানে অনেক সময় লাইন পড়ে, যদি বলে আমি এখানে আসবো, দেখুন ওখানে আগে থেকে লাইন পড়ে যাবে। তো দ্যাটস মানে এই ভালোবাসা অর্জনটা ওনার জন্য বড় সাকসেস, এটা ইভ্যালি সাকসেস, আমাদের সবার সাকসেস। আমি একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। যখন আমি ইভ্যালি গ্রাহক হই, মানে গত বছর ডিসেম্বরে বা নভেম্বরের দিকে, ইভ্যালি মাত্র জাস্ট গ্রোয়িং, এতটা স্প্রেড হয় নাই এখনকার মতো। তো আমি এটা মানে আমার কলিগ সে একটা ক্যামেরা কিনেছিল সম্ভবত মার্কেট প্রাইস থেকেও প্রায় 20,000 টাকা কমে। তো আমার তখন একটা বাইক কেনার মানে কথা চলতেছিল যে আমি 1,20,000 বা 1,10,000 মধ্যে একটা বাইক নিব। তো ইভ্যালি যখন অফার দেয়, তো 1,21,000 টাকা বাইক অর্ডার করি, অ্যাপাচি 8 ততক্ষণ আরেকটা অফার দেখি যে 1,21,000 টাকা আপনার 4B পাওয়া যাচ্ছে, মানে 8 4B যেটা আর কি। তো আমার আসলে মাথায় কি বুঝ ছাপলো জানি না, আমার বস সাবিউ হোসাইন, ওনার ক্রেডিট কার্ড আমার ক্রেডিট কার্ড মিললে আমি মোটামুটি একসাথে 2টা বাইক অর্ডার করে দিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ওই 3 দিন ঘুমাইতে পারি নাই, মানে বাইক আসলে পাবো কিনা, আসলে 3 লাখ টাকা অনেক টাকা ওই সময়, আসলে মানে আমার এই বয়সে আসলে 3 লাখ অনেক টাকা। তো আমি তখন আসলে যেহেতু 2টা বাইক লাগবে না, আমার যেহেতু 4Bটা নিবো আমি সাথে রাসেল ভাই নাম্বারটা কালেক্ট করলাম অফিসের থ্রুতে, তোমাকে SMS করলাম, ফোন দিলাম, প্রথম ফোন ধরেন নাই, পরে SMS করলাম, ভাই আমি চ্যানেল থেকে বলছি, আমার একটা হেল্প লাগবে। কী হেল্প? আমি 2টা বাইক অর্ডার করে ফেলছি, আমি একটা নিব, আপনি কালকে আসে আমার অফিসে টাকাটা ব্যাক নিয়ে যান। অথচ আমি টাকা পে করছি ক্রেডিট কার্ডে, ক্রেডিট কার্ড কিন্তু বিল পে করে সম্ভবত 21 দিন বা 1 মাস নির্দিষ্ট সময় পরে কিন্তু ক্রেডিট হয়। তো আপনি কালকে আসে অফিসে টাকাটা নিয়ে যান। মানে উনি সাথে আমার ফোনে রেখে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিল, আর পরের দিন আমি সেই টাকাটা সংগ্রহ করলাম, মানে যে আমি এক্সট্রা টাকাটা দিলাম। আমি এটা অবাক হলাম, একজন সিও আমাকে সাপোর্টটা দিল। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আমি বাইকটা 6 দিনে পাইছিলাম, মানে আসলে এই কয়েকদিন আমি খুব বেশি ঘুমাইতে পারি না ঠিক মতো, এটা আনবিলিভেবল। তখন তো আসলে আমি টেনশন ফ্রি, এই যে বিশ্বাসের লেভেলটা আসলে অনেকাংশে আমার বাড়ি যায়। এখন কি আর কোনো টেনশন কাজ করে যদি এখন কোনো অর্ডার না, এখন আসলে আমি টাকা, কারণ আমি কোনো কিছু অর্ডার দেওয়ার চিন্তা করি যে আমার ধরুন একটা 1 লাখ টাকা টিভি কিনলাম, আমি 1,05,000 টাকা টিভি কিনছি, ওটা 55,000 টাকায়।
তো আমি 3 মাস পরে যদি টাকাটা কোনো রেখে দিতাম, আমি ওই টিভিটা কিন্তু 80,000 টাকা পাইতাম না। তো সেক্ষেত্রে আমি যদি 3 মাস ওয়েট করি, আমি যে 55,000 টাকা টিভি পাই, সে মন্দ কি? আমি তো অর্ডার জেনে শুনে অর্ডার দিচ্ছি যে আমি 3 মাস পরে পাবো। আর যেটা আমার আর্জেন্ট লাগবে সেটা আমি আর্জেন্ট পাচ্ছি, যেমন আমি খাবার অর্ডার দিচ্ছি, খাবার সাথে সাথে পাচ্ছি। আমার ওই যেগুলো আপনাদের পিওডি বা আপনাদের যে কুইক ডেলিভারি সিস্টেম, যে নির্দিষ্ট সময় পাচ্ছি। হ্যাঁ, কিছু কারণে অনেক দেরি হচ্ছে, যেমন বাইক বা অনেকে সেটা টেকনিক্যাল প্রবলেমের কারণে। কিন্তু ইবেলি যেটা করে যে কোনো কারণে গ্রাহক অতিরিক্ত সময় মানে ওয়েট করে, তাকে এমআরপি মার্কেট যে প্রাইসটা সেটাও কিন্তু মূল্য পরিশোধ করে। তো এটা আসলে মানুষের যে গ্রহণযোগ্যতা আসলে অনেকাংশে বেড়ে গেছে। আরও একটা বিষয়, আপনি রাসেল সাহেবের ফ্যান ফলোয়ার্সের একটা কথা বলতেছিলেন যে ইভেলি প্রতিষ্ঠার পর থেকে উনি কিন্তু মানে গ্রাহকদের মধ্যে এই একটা কারণে খুব পপুলার যে একটি কোম্পানির এমডি সিও লেভেলের একজন মানে কর্মকর্তা, সে গ্রাহকদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে। ওনাকে হোয়াটসঅ্যাপ করলে বা উনি কোনো গ্রাহক যদি ফেসবুকে কোনো পোস্ট দেয়, উনি কিন্তু সেখানে গিয়ে কমেন্ট করেন, কোনো প্রবলেম বা ইস্যু রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করেন। তো এইটাও ওনার একটা খুব বড় একটা বিষয়। আরেকটা বিষয়, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেই বলি, আমি যেহেতু একজন আইসিটি রিপোর্টার, ই কমার্স নিয়ে কাজ করি, আমার বিভিন্ন দফায় সুযোগ হয়েছে মোহাম্মদ রাসেল, যিনি ইভেলির প্রতিষ্ঠাতা, তার সাক্ষাৎকার নেওয়ার বা পার্টিকুলারলি ইভেলি নিয়েও নিউজ করার, ওনার সাথে যোগাযোগ করার। আমি কিন্তু দেখেছি যে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের জন্য ওনার মাঝে কিন্তু সবসময় কেমন যেন একটা সফট কর্নার কাজ করে। আপনি শুধু গণমাধ্যম না, উনি মনে হয় সবগুলো ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। ডেফিনেটলি সবগুলো প্রায়োরিটি। কিন্তু আপনি যদি মানে ওনার কাছে কোনো গণমাধ্যম কর্মী হিসেবে বা মানে পেশাগত কাজে, অর্ডার না, অর্ডারের রেফারেন্স দেওয়া যাবে না, কিন্তু কোনো অর্ডারের রেফারেন্স না, কিন্তু আপনি যদি কোনো নিউজের কাজে, পেশাগত কাজে আসেন, সবসময় ওয়েলকাম করেন। মানে অ্যাটলিস্ট আমরা কমিউনিকেট করতে পারি একজন কোম্পানির এমডি সিও ডিরেক্টলি, আইদার সে যদি কোনো কারণে ফোন অ্যাটেন্ড করতে না পারেন, ব্যাক করেন। এই যে কমিউনিকেশন স্কিলটা, এটাও বোধ হয় আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে। ডেফিনেটলি এটা ওনার খুব মডেস্টি, আমি মনে করব খুব ইকুয়ালি উনি এটা সবার সাথে করে। অপু ভাই, আপনি বলতেছিলেন যে ইভেলি বলেই হয়তো কালের কণ্ঠ ইভেলির সাথে যুক্ত হয়েছে। তো কালের কণ্ঠ পেয়ে ইভেলিও ডেফিনেটলি, এবং সবাইকে পেয়ে ইভেলিও ডেফিনেটলি আনন্দিত। আমি যদি একটু আপনার কাছে ইভেলি সম্পর্কে লাস্ট একটি নোট যদি জানতে চাই, যে আগামী বছর যদি আমরা এরকম আরেকটা ক্যাম্পেইন করি, কালের কণ্ঠ সেখানে থাকবে কিনা? কালের কণ্ঠ অবশ্যই থাকবে, এটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার মানে ক্লায়েন্ট অনেকটাই বলে যে এরকম ইভ্যালি সম্পর্কে যখন বলে, আমার কাছে মনে হয় যে আপনাদের এখন যে ইভ্যালির কমিটমেন্টটা আরেকটু স্ট্রং হওয়া উচিত। যে অনেকে আমাদেরকে বলছে যে প্রোডাক্ট পেয়েছে, আবার অনেকে অর্ডার করছে, আরও এখনও পায়নি যারা, তারা চায় যে আরেকটু দ্রুত যদি হয় আর কি, তাহলে হয়তো তাদের মানে কনফিডেন্স লেভেলটা আরও একটু বৃদ্ধি হবে। ঠিক আছে, অনেক এরকম প্রশ্ন করে আমাদেরকে, আমরা চাই যে এটা আমরা গণমাধ্যম কর্মীরা বলবো ইভেলি ম্যানেজমেন্টে যেন এই বিষয়টা একটু দ্রুত, মানে একটু দ্রুত করা আর কি। আর কিছু নাই, আসলে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। তবে এখানে একটা एग्जांपल করতে গেলে হয় ভুল হবে। মানে ভাইয়ের কথা বলেন একটু আগে, যে আগে অনলাইন পারচেজ করলে পেঁয়াজ বা সাবান দিত। আমার মনে হয় ইভেলির একটা প্রতিষ্ঠান যে মানুষেরকে অনলাইন যে লেনদেনে যে বিশাল অঙ্কের টাকার লেনদেন করা, এই এক্সাম্পলটা আসলে মানে এই প্রসিডিউরটাকে একমাত্র ইভেলি পারছে, যেটা বাংলাদেশে অন্যান্য ই কমার্সের জন্য বড় একটা হেল্প মনে হয়। কারণ কেউ আগে 10,000 5,000 বিশেষ মানে টাকা দিয়ে ভয় পাইতো, আমি টাকা দিব কেন দিব, 20 লাখ টাকা পর্যন্ত দিয়ে দেয় ছিল। কিন্তু যখন যারা গাড়ি কিনেন বা আপনার দামি জিনিস, তারা 1 লাখ থেকে 5 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে, মানে তাদের মধ্যে এই যে ভরসার জায়গাটা, এটা একমাত্র ইভেলি তৈরি করতে পারছে। এটা বাংলাদেশের অন্যান্য ই কমার্স যারা আছেন এটা থ্যাঙ্কফুল থাকা উচিত। 1-2 বছর আগেও 500,000 টাকার উপরে অনলাইনে অর্ডার করতে ভয় পেতাম, কিন্তু আমি আমার আশেপাশে দেখি অবলীলাক্রমে একটা মানুষ গাড়ি কিনছে 18 লক্ষ টাকা, সে ব্যাংকে পে করে দিচ্ছে। সে জানে না যে গাড়িটা 30 দিন পরে পাবে বা 45 দিন পরে পাবে, অথবা 2 মাস পরে পাবে, সেটা সে জেনে শুনেই দিচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে না। এই এক্সাম্পল আমার মনে হয় না যে চায়না ছাড়া বা বড় বড় কান্ট্রিগুলো ছাড়া আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আর কোথাও এই এক্সাম্পল আছে। আমাদের মতন কান্ট্রিগুলোতে তো নাই। এই এক্সাম্পলটা একমাত্র সেট করেছে ইভেলি। আর ভাই আমার একটা সাজেশন ছিল ইভেলির জন্য, সেটা হচ্ছে যেহেতু এটা সব মানুষ দেখছে, আমার ইভেলির ম্যানেজমেন্টের কাছে, রাসেল ভাইয়ের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার কাছে আমি যখন কোনো প্রোডাক্ট সার্চ দিই, আমি যদি ওয়েবসাইটে গিয়েও দিই অথবা আমার অ্যাপে দিই, এই দুটো জায়গায় আমার মনে হয় যে বেশ কিছু কাজ করার জায়গা আছে। আমি প্রোডাক্ট খুঁজে পেতে আমার অনেক বেশি সময় লাগে, আমি যেটা চাচ্ছি এই অ্যালগরিদমগুলো নিয়ে একটু কাজ করলে আমার মনে হয় ভালো হয়।
আমি যখন আলিবাবাতে বা আলি এক্সপ্রেসে কোনো প্রোডাক্ট সার্চ দিই, আমি খুব সুন্দরভাবে খেয়াল করি ওরা তো ক্যাশ মেমোরি থেকে আমার মানে আমার সার্চিং প্যাটার্নগুলো তো দেখে নেয়, প্লাস হচ্ছে এত সুন্দরভাবে সাজানো থাকে, যেটা এখনও আমার মনে হয় যে এইখানে ইভ্যালি নিয়ে ইভ্যালির একটু কাজ করলে আমার মনে হয় যে আরও বেটার হয়। মানে যারা অ্যাটলিস্ট ধরুন আমাদের সময় খুব কম, মানে হোম পেজটা আরও এমনভাবে সাজাবে যেন আপনি কিছু কিনতে না চাইলেও ঢুকেও কিনবেন। নাম্বার 1 হোম পেজ, নাম্বার 2 হচ্ছে সার্চের যে বারটা থাকে, মানে ধরেন আমি একটা জিনিস খুঁজছি, সেটার জন্য আমার 15-20 মিনিট সময় দেওয়াটা খুব টাফ, কারণ কাজের মধ্যে থেকে আমার যখন প্রয়োজন না হলে আমি খামোখা সময় নষ্ট করে সার্চ দেওয়ার মতন সময় আমাদের নাই। তো সুতরাং আমি যেন ওই জিনিসটা 2-3 মিনিটের মধ্যে পেয়ে যেতে পারি, ফ্লেক্সিবল থাকবে, ফ্লুয়েন্টলি থাকবে। এখানে আমার একটা এক্সাম্পল, মানে আমার একটা ইয়ে আছে, এটা বলি, সেটা হলো অনেক সময় প্রোডাক্ট সার্চ করে আসে কিন্তু নট অ্যাভেলেবল। তো যেটা নট অ্যাভেলেবল সেটা আসলে আমার তো দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না। যেটা আমার অ্যাভেলেবল বা যেটা স্টকে আছে বা যেটা গ্রাহক দিতে পারবে সেটা আমরা আমাদের দেখানো উচিত। আমাদের এই লাইভ ইভ্যালির হায়ার ম্যানেজমেন্ট তো দেখছে, এবং আমাদের ক্যামেরার পিছনেও ইভ্যালি কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের প্রতিনিধিরা আছেন। আপনারা সেখান থেকে আমাদের এই গণমাধ্যম কর্মীদের সেই রিভিউগুলো ডেফিনেটলি তারা দেখবেন এই আশা করছি। এরপর যেটুকু জানিয়ে রাখি, ইভ্যালির ফুড সেবা, দ্য ফুড ডেলিভারি সেবাটি বর্তমানে বাংলাদেশে প্রায় দ্বিতীয় বৃহৎ ফুড ডেলিভারি সেবা। এখানে প্রায় 4000-এর উপরে ডেলিভারি হিরো পার্টনাররা কাজ করছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন রেস্টুরেন্টের খাবার গ্রাহকদের হোম ডেলিভারি করে থাকেন। ঢাকা এবং শুধু ঢাকা রাজধানীতে না, ঢাকার বাইরেও কক্সবাজার, চিটাগং এই জেলাগুলোতে সিলেট ইভ্যালির কার্যক্রম আছে। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের 10:30 পর্যন্ত টাইম ছিল, কথা বলতে বলতে সেটাও পেরিয়ে গেল। আপনাদের মধ্যে কেউ যদি লাস্ট কোনো রিমার্কস ইভ্যালি বা এন্টায়ার ই কমার্স ইন্ডাস্ট্রি লাস্ট কোনো রিমার্কস রাখতে চান? দাদার কথার লেজুর নিয়ে আমি দু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে গ্রাহকের যে ট্রাস্ট, আপনারা অনেকটুকু এগিয়ে গেছেন ট্রাস্টের পর্যায়টা। তো এখন আমরা যেটা দেখি আদার্স যেটা অনলাইন মার্কেটিং যারা করছে, প্রোডাক্ট অনলাইনে যেটা ফেস করছে ওটা মডিফিকেশন করে সরাসরি যেটা ডেলিভারি দিচ্ছে, এটার সাথে ফর ডিফারেন্স, মানে সেটা ডিফারেন্সটা 16, 15, 20 বা 14-20 এরকম হয়ে থাকে। তো এইটা নিয়ে অনেকে ফেড আপ। আমি নিজেই আমার ফ্যামিলি অনেক ড্রেস, অনেক ধরনের প্রোডাক্ট কিনেছি, তো যেটা আমি অনলাইনে দেখেছি ওইটা অর্ডার দিয়েছি, কিন্তু ওই প্রোডাক্টটা কেমন যেন মডিফিকেশান হয়ে অন্যরকম হয়ে গেছে। তো দাদা যেটা বলল যে আপনারা যে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে অর্ডার দিয়েছে কাস্টমার, সেটি আপনারা ডেলিভারি দিয়েছেন এবং কাস্টমারের পক্ষ থেকে স্যাটিসফ্যাকশন আছে 100%। এইটি ধরে রাখার জন্য আপনার চেষ্টা থাকবে এবং আপনাদের আরও দীর্ঘায়ু সুদূর প্রসারী কামনা করছি এবং আরও এই ভ্যালি অনেক দূর যাবে এই প্রত্যাশায়। আর আমি যেটা বলবো, আপনারা এই ভ্যালির ব্যানারে অনেককেই কাজের সুযোগ করে দিয়েছেন, অনেক অসহায় মানুষের কাছে আছেন, অনেক অসহায় মানুষকে কর্মজীবী করেছেন। তো আমি লাস্ট কথা হচ্ছে যে আমাদের মানুষ প্রাণ কেন হবে নিরেট পাষাণ, পথে পড়িয়াছে একটা অসহায় বালক, কেহ হব ভাই মোরা কেহ হব বোন, তবেই তো জীবন সার্থক, জন্মগ্রহণ করিয়া সুভোগের মধ্য দিয়ে জীবন পথ অতিক্রম করা জীবনের সার্থকতা নয়, সুখ পরের সেবায়। তো আমরা আপনার এই ভ্যালির মাধ্যমে পরের সেবা বা যেটা করছেন এটা অব্যাহত রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কবিতার দারুণ কিছু পংক্তির মধ্যে দিয়ে সমাপ্তি টানলেন ইমন ভাই, ধন্যবাদ। ইভ্যালি আসলে যাত্রার শুরু থেকে স্বপ্ন পূরণের কথা বলে আসছেন, সবার স্বপ্ন পূরণ। আমাদের একজন অতিথি যেমন বললেন যে 1,05,000 টাকার টিভি উনি 55,000 টাকা পেয়েছেন। তো ইমন ভাইয়ের সেই কবিতার সূত্র দিয়ে বলছি যে ইভ্যালি হয়তো আরও এগিয়ে যাবে, এভাবেই গ্রাহকদের স্বপ্ন পূরণ করবে। বিক্রেতাদের জন্য এসএমই ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং প্রচুর সামনে আমরা আশা করছি সামনে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইভ্যালি। আজকে এই পর্যন্তই। ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ লাইভে আমি সোলাইমান হোসেন শাওন আজকের মতো সমাপ্তি টানছি এবং সেই সাথে আরও একবার আমাদের যারা মিডিয়া পার্টনার ছিলেন, বাংলা নিউজ, দি ডেইলি সান, দৈনিক কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল,
চ্যানেল আই, গাজী টেলিভিশন, চ্যানেল 24 এবং বাংলা ভিশন সবাইকে ইভ্যালির পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।